যাবে না হয়তো, সব ওলট পালট করে ফেলতেছে। এই ঝড়ের ভিতরে দেখেন ওই যে ঘুঘু আসছে, ঘুঘু আর চড়ুই পাখি খাবার খাওয়ার জন্য আসছে। ওরা এখানে খাবার খাচ্ছে আর কি, ওখানে খাবার পড়ছে, সেই খাবারগুলো খাওয়ার জন্য ওরা আসছে। আর আমার কবুতরগুলো সব ঘরে, যে কটা আছে আর কি সেইগুলো সব ঘরে চলে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আকাশে অনেক মেঘ, আর এইটা হইল বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা। তার মানে প্রচুর মেঘ এই দিকে, কারণ ওই দূরের বিল্ডিংগুলো দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে না। সব মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে, তার মানে চারিদিকে মেঘ। এদিকে একটু কম। এই দিক থেকে শুরু হয়েছে মেঘ বেশি আর কি। দেখেন কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে। এখন একটা সমস্যা হইলো কি, ইট পাথরের উপর দিয়ে আর কি মেঘ। গ্রামে হইলো এটা খুব সুন্দর দেখা যায়, গাছগাছালির উপর দিয়ে মেঘ। আর এটা হলো ইট পাথরের উপরে মেঘ। এইদিকে তো পুরাটাই ইট পাথরের বিল্ডিং, আর এই দিকে যাও একটু গাছগাছালি মোটামুটি আছে। এই যে এইদিকে বৃষ্টিটা এদিক থেকে আসবে আশা করা যায়। গরম পড়তেছে প্রচন্ড পরিমাণে, তার মানে আকাশে মেঘ কিন্তু গরম, প্রচন্ড গরম। আর এই যে আমার বাসার পাশে যে বড় একটা বিলের মতো ছিল আর কি, এখানে প্রচুর কচুরিপানা ছিল, সেইগুলো সব এখন বালি, মানে বালি ভরাট করতেছে। তার মানে আগে সবুজ, এখন আর নাই। ওই যে ওই পাশে যে দুইটা বড় বড় পুকুর ছিল মোটামুটি, সেইটাও আর কি ভরে ফেলতেছে। মানে ঢাকা শহরে কোনো ডোবা নালা থাকবে না, আস্তে আস্তে সব এরকম ভরাট হয়ে যাবে। এই গাছে আমি টিয়া পাখি দেখতেছি, মানে টিয়া পাখি আছে এই গাছে, ওই যে নড়তেছে। তার মানে একটু আগে দেখলাম টিয়া পাখি ওই যে নড়তেছে। ওই যে এই যে বকগুলোও সব এখন চলে যাচ্ছে, একদম কালো হয়ে আসতেছে। এইদিকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। এটা হলো আমার কবুতরের খোপ, উপরে চাল আছে কিন্তু আমার এই বাইরের পর্দাটা আর কি ছিঁড়ে গেছে, এই জন্য পানির ঝাপটা আর কি খোপের মধ্যে যায়। এই দিক থেকে যদি বৃষ্টি আসে তাইলে হইলো সমস্যা, এই দিক থেকে যদি বৃষ্টি আসে মানে পিছন দিক থেকে তাইলে কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টিটা আসবে মনে হচ্ছে এই দিক থেকে। আসলে এই সময় গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়, শহরে আসলে সেইভাবে আর কি কতটা সুন্দর বোঝা যায় না। কিন্তু গ্রামে যদি এটা হইতো যে গাছ গাছালি, বিল, বিশাল বিল, সেই বিলের উপর থেকে এরকম মেঘ করে আসতেছে, তাহলে অনেক সুন্দর আর কি একটা দৃশ্য। তারপরেও এখানেও খারাপ লাগতেছে না, তাহলে বৃষ্টি চলে আসতেছে এখন। আমি হলাম একদম পুরো টপ ছাদের উপরে দাঁড়ায় আছি, এখন নেমে যাইতে হবে। জোরে বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস। এখন এতক্ষণ গরম বাতাস হচ্ছিল, এখন ঠান্ডা বাতাস হচ্ছে। বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড। কোথাও শোনা যাবে না এই বাতাসে, প্রচুর ঝড় শুরু হয়ে গেছে। এখন এই অসময়ে কালবৈশাখী ঝড়, এইটাই মনে হচ্ছে। যে আমার গাছগাছালিগুলো সব শুরু হয়ে গেছে। মানে এখন ব্যাপারটা হয়েছে কি, জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে আর কি। এই যে কাক না পানকৌড়ি, এরাও উঠতে পারতেছে না বাতাসে। বৃষ্টি শুরু হওয়ার আগেই নিচে নেমে চলে আসলাম, কারণ হঠাৎ বৃষ্টি হলে ভিজলে আবার সমস্যা। সব ওলট পালট করে ফেলতেছে। এই ঝড়ের ভিতরে দেখেন ওই যে ঘুঘু আসছে, ঘুঘু আর চড়ুই পাখি খাবার খাওয়ার জন্য আসছে। এই যে দেখেন, এটা হইলো বুনো ঘুঘু,
ওরা এখানে খাবার খাচ্ছে আর কি, ওখানে খাবার পড়ছে, সেই খাবারগুলো খাওয়ার জন্য ওরা আসছে। আর আমার কবুতরগুলো সব ঘরে, যে কটা আছে আর কি সেইগুলো সব ঘরে চলে গেছে, ভয়ও পাচ্ছে না, ওরা মনের সুখে খাবার খাচ্ছে তো খাচ্ছেই। আর চড়ুই পাখি আসছিল, ওইগুলো আমাকে দেখে উড়ে চলে গেছে, কিন্তু ওরা যাচ্ছে। আর এই যে আমার পাগলটাও, বিউটি, আমার বিউটি হুমা, এটা একটু পাগল, ওকে আমি বলি পাগল, কারণ ওর তো মাথা ঘোরা রোগ হয়েছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে। তারপরে এখন একটুই আছে, ও এখন একটু খুঁটে খাওয়া শিখছে, মানে ও তো প্রায় 3, 4, 5 মাস আর কি নিজে খাইতে পারে না, বাট এখন একটু খাওয়ার চেষ্টা করে। ওই যে খাচ্ছে দেখেন। আমার কবুতরগুলো সব বিক্রি হয়ে গেলেও, মানে যখন কবুতর একদম থাকবে না, কিন্তু আমি এই ঘুঘু, চড়ুই পাখি এদের জন্য খাবার রাখবো সাথে, খাবার পানি সবসময় এদের জন্য রাখবো, কারণ আমার বাসায় এরা প্রতিনিয়ত আসে। এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা দরকার ছিল আর কি, অনেক গরম পড়তেছিল, এটা ভ্যাপসা গরম, সেই গরমটা এখন কেটে যাবে আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের বৃষ্টি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।